হরে কৃষ্ণ। আজকে ওং বিষ্ণুপাদ অষ্টদল পরিব্রাজক আচার্য তিরণী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের শততম যে আবির্ভাব মহোৎসবের যে সমারোহ, তার অধিবাস দিবস। এখন সমস্ত ভক্তবৃন্দ এটা কোন জায়গায় জানো? উলুবেড়িয়াতে সমবেত হয়েছেন। তার এই দিব্য সমারোহে সমস্ত এখন নগর সংকীর্তন শোভাযাত্রার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন। শোভাযাত্রা করে সেই যেখানে সভা হবে সেখানে সব যাওয়া হবে। মহারাজের এত প্রভাব, সেই প্রভাব এখানে যত বৈষ্ণব বৃন্দ ভক্তবৃন্দ যত আগমন করেছেন তাতেই বোঝা যায় মহারাজ কেমন বৈষ্ণব ছিলেন, কেমন আচার্য দেব ছিলেন। আমি একবার আমার গুরু মহারাজের তিরোধান উৎসব উপলক্ষে ওনার নিকটে গিয়েছিলাম। আমি আমার এক গুরু ভাই সার মহারাজ সহ। তা সেবককে বললেন, আমার অভিন্ন গুরুদেব, তার উৎসব করতে আমি তো যেতে পারবো না, একটু আনুকূল্য দিতে হবে। তা সেবক 3000 টাকা এনে দিলেন। উনি সেবককে ধমক দিয়ে বলল, এটা কেউ আনুকূল্য হলো? নিয়ে আসো যাও। সেবক আবার 5000 টাকা নিয়ে এসে মহারাজের হাতে দিলেন। মহারাজ বলে, তোদের মন এত ছোট? যা কমসে কম 10,001 টাকা দে। আমার অভিন্ন গুরু পাদপদ্ম ভক্তিকুমার সন্ত গোস্বামী মহারাজ আমাকে কত স্নেহ করতো, আমাকে কত স্নেহ করতেন। আর তার উৎসব আমি যেতে পারবো না, কিছু আনুকূল্য দিয়ে অন্তত 10,001 টাকা দে। সেবক 10,001 টাকা এনে মহারাজের হাতে দিলেন। আমি এই যে আমার মহারাজের সঙ্গ, যে কি প্রকার ওনারা গুরুবর্গের প্রতি, ওনাদের গুরুবর্গ প্রভুপদের জনের প্রতি ওনাদের কি অকৃত্রিম প্রেম ভক্তি শ্রদ্ধা, এর থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয়। এই সমস্ত মহারাজদের দিব্য জীবনী, দিব্য কথা, দিব্য ব্যবহার, দিব্য পরিচয় যদি আমরা কিঞ্চিত আস্বাদন করি, এইভাবে তাদের সেই গুরুবর্গের প্রতি তাদের যে একটা অভিন্ন গুরু জ্ঞান। কেননা আমার শ্রী গুরু মহারাজ জটাগুরু পাদপদ্ম অং বিষ্ণুপাদ পরিব্রাজক তিরণী স্বামী শ্রীমৎ ভক্তি মাধব মহারাজের সঙ্গে একসঙ্গে খড়গপুরে মঠ করেছিলেন। একসঙ্গে বহুকাল ধরে প্রচার করেছিলেন। সেই সূত্রে ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজজি উনি অনেক ছোটবেলা থেকে গুরু মহারাজের সঙ্গ করেছেন। গুরু মহারাজের সঙ্গ করে ওনার একটা অভিন্ন গুরু জ্ঞান ছিল। তো আজকের দিনে আমি বলতে চাই যে ওনার যে আদর্শ, সেই আদর্শে যদি কিঞ্চিত আমরা যদি দিকদর্শন গুলো জীবনে আচরণের মধ্যে নিতে পারি, তাহলে আমরা অনেক লাভবান হব। বর্তমান জগতে আমাদের বৈষ্ণব সঙ্গটাকে আমাদেরকে সেই প্রভুপাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে, এই সমস্ত গুরুবর্গের আদর্শে আদর্শিত হয়ে আমাদের সবাই একত্রিত হয়ে চলার দরকার। নাহলে বৈষ্ণব ধর্ম, যেমন ভক্তিবিনোদ ঠাকুর বৈষ্ণব ধর্মকে একসময় হেয় বলে প্রতিপন্ন করতেন ব্যবহার দেখে, সেই প্রকার আমাদের যাতে যেই গুরুবর্গ গোস্বামীগণ বৈষ্ণবগণ যে আদর্শগুলো আমাদের জগতে রেখে গেছেন, সেই আদর্শ থেকে এক চুলও যাতে আমরা শিথিলতা না হই। কেন শাস্ত্রে উল্লেখ আছে যে নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। যদি আমাদের 3 প্রকার নিষ্ঠার উপরে গৌড়ীয় তত্ত্ব দাঁড়িয়ে আছে। এক হচ্ছে গুরু নিষ্ঠা, গুরু প্রদত্ত মন্ত্র নিষ্ঠা, আর মন্ত্রের অধিদেবতা ভগবানেতে নিষ্ঠা। এই 3 নিষ্ঠা যখনই ফ্যাকাশে হয়ে যায় সাধক জীবনে, তখনই আমাদের সর্বনাশ নেমে আসে আমাদের জীবনে। এই জন্যে যাতে এই নিষ্ঠাগুলো আমাদের থাকে, একজন অপরের প্রতি বৈষ্ণব সাধু জ্ঞান, সকলের সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, আমরা যেটা মুখে কীর্তন করি সেটা যেন আচরণের মধ্যে প্রতিফলিত করতে পারি। এটা আমার সকলের প্রতি সবই স্বনির্বন্ধ অনুরোধ বা আমার নিবেদন। তো আজকে এই দিব্য সমারোহে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এত সাধু সন্ত, এত গুরু বৈষ্ণব একত্রে হয়ে প্রায় 500 শতাধিক
সন্ন্যাসী, হ্যাঁ, আগমন করেছেন ভারতের বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জায়গা থেকে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে